আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসল কাজে ফোকাস না করে তোমার মাথায় বিয়ে, বর, বউ এসব ঢুকেছে। মানে ওখানে বসে বসে তোমার শুধু পাকামো বাড়ছে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমার ফোন কলটা কেন ইগনোর করলে? সকালে আমার ফোনটা কেটে দিলে কেন? তখন যে ময়ূরী দিদি চলে যাচ্ছিল। কোথায় চলে যাচ্ছিল? আরে তুমি জানো না, আমার বরের বাড়িতে এসব সত্যি কথা বলায় তারা তো তার বাড়িতে কবর করেছিল। তারপর তার বাড়ির লোক এসে তাকে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে গেল। তা যাওয়ার আগে ময়ূর দিদি আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ও কেমন দেখো ওর বাড়ির লোক, সব জেনেই ওকে গড়ে নিয়ে গেল। আর আমার বাপ মায়ে সব জেনে শুনেই যাকগে। শোনো না, তাকে ফোন করে তার খবর নিও না গো। সে ঠিক বাড়ি ফিরলো কিনা, এতদিন পর বাড়ি ফিরে কোনো ঝামেলা হলো কিনা। রাজু, আমি কেন তাকে ফোন করতে যাব? না, তার খবর নেওয়ার আমার কোনো দায় নেই। ওই দেখো, তুমি এখনো ওর উপর গোসা করে আছো নাকি? কালকে যে অত কিছু বোঝালুম তোমাকে। দেখো, তোমার বোঝানো নিয়ে তুমি থাকো, আমাকে আজে বাজে জিনিস বুঝিয়ে লাভ নেই। এতগুলো দিন যে নিজের ইচ্ছে লুকিয়ে থাকতে পারে, সে বাকি জীবনে নিজের মতন কাটাতে পারে। আই এম সরি, তার কিছুতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ইস, সে বললে হয় বলো তো? তুমি তো তার ব্যাস, একদম পাকামো করে কিছু বলবে না। পরিষ্কার কথা, তার আমাকে প্রয়োজন নেই, আমারও তাকে প্রয়োজন। বুঝেছ? আর তোমার যদি বনলতা কথা ছাড়া কোনো কথা না থাকে, তাহলে আমি তোমার ফোনটা কেটে দিচ্ছি। বাই। ওই দেখো, সব বক্ষণ গাল ফুলেই আছে আর নাকের ডগায় রাগের ঠাকুর বসে আছে। হোয়াট? রাগের ঠাকুর আবার কি? হয় হয়, সবকিছুর ঠাকুর হয়, রাগেরও ঠাকুর হয়। না, আমার নাকের ডগায় কেউ বসে নেই। বেশ, মাথাটা ঠান্ডা হলে একখানা কথা বলতে পারি। লাজু, তোমার উপরে বেশিক্ষণ রেগে থাকতেও তো পারি না, বলে ফেলো। তুমি আমায় বলেছিলে একটা লাইব্রেরিতে ভর্তি হতে, আমি হয়েছি। আর সেখান থেকে গপ্পের বই এনে পড়ছি। বাহ, তোমাদের গ্রামে লাইব্রেরি আছে? না, ঠিক আমাদের গ্রামে না, একটা গ্রাম পেরিয়ে, নয়নজুলি। ওই দেখো, তোমাকে তো আর একটা কথা বলা হয়নি। জানো, আজকে আমাদের দল আর একটা বে আটকে দেয়। আমাদের পাশে নিমপুলি গায়ে মাত্র 12 বছরের মেয়েকে তার বাপ মায় বিয়ে দিতে যাচ্ছিল। ভাগ্যিস সময় মতন খবরটা পেয়েছিল, কমিশনের দিদিদের নিয়ে গিয়ে বেটা আটকেছি। আরে বাহ, এ তো বিরাট ব্যাপার। রাজু, তুমি আজকাল আমাকে এরকম বড় বড় খবর দিচ্ছ না? আরে বাবা, তারপর এত কিছু হয়ে গেল, ভুলেই গেছি বলতে। বুঝলাম। তা কি বই এনে পড়া হচ্ছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস। কেন এত বড়দের গল্প পড়া শখ কেন? কি হলো, চুপ কেন? জবাব নেই কেন? তা কি করি, আমার চারপাশে তো দেখি সকলেই বড়। এই যে যেমন তুমি, বেজায় বড়। কথায় কথায় বলো, লাজু তুমি এটা বুঝবে না, লাজু তুমি ওটা বুঝবে না। তা সবকিছু বোঝার জন্য মনে হলো বড়দের বই পড়ে দেখি। না, পড়ার দরকার নেই তোমার, এসব ফেরত দিয়ে দেবে। জব বাবা, তাহলে কি পড়বো? কেন? বড় বড় মনীষীদের জীবনী পড়বে, ইতিহাসের গল্প পড়বে। আমি কি এখন পরীক্ষার পড়া পড়ছি নাকি? ওসব পড়লেই মনে হবে পরীক্ষার জন্য পড়ছি। এত তর্ক কেন করছো বলো তো? যা বলছি সেটা করবে। আরে বাবা, বইটা ভালো। ফাইন, তুমি যা খুশি পড়ো। আরেকটা কথা, কথাটা লাইব্রেরি, লাইব্রেরি নয়। ওই হলো না, হলো না, সবকিছু ওই হলো না। দেখলে, আবার শুধু মুধু রেগে গেলে। আচ্ছা, আর রাখবো না। তুমি সকালে ফোন করেছিলে কেন? এই খোঁজ নিচ্ছিলাম তোমার। কাল তো তোমার পিঠে উত্তম মধ্যম পড়েছে, তাই খোঁজ নিচ্ছিলাম তুমি কেমন আছো।
আমি কেমন আছি তা জেনে আর তুমি কি করবে বলো তো? তার থেকে শোনো, একটা ভালো কথা বলছি। কিটকেল, পায়ে পড়ি তোমার, রাগ করো নে প্লিজ। না না না, প্লিজ প্লিজ, আমার ময়ূর দিদির সঙ্গে বাপ করে নাও না গো। আবার সে এক কথা। আচ্ছা, তোমার এই ব্যাপারে এত ইন্টারেস্ট কেন বলো তো? ও কি তোমাকে কিছু বলেছে? কি বলবে আমাকে? হয়তো বলেছে, তার হয়ে আমার কাছে রিকোয়েস্ট করতে। এ মা, না না, এমনি কথা কোনোদিন কোনো মেয়ে বলে না। আমি তোমাকে বলছি, দেখো সে তো তোমাকে বলেছে ও কেন বোকামিটা করে ফেলেছে। মানুষটা বড় ভালো গো, আমি তো কদিন মিশছি তার সঙ্গে। কি যে ভূত চেপেছিল না তার মাথায়, ঠাকুরই জানে। তবে সত্যি বলছি গো, সে বড় ভালো মেয়ে, আমার স্বামীর বাড়ির জন্য কত কিছু করেছে। তার বোনের প্রাণ বাঁচিয়েছে গো। রাজু প্লিজ থাক না। শোনো, মোদ্দা কথা হচ্ছে বনলতার একটা কথাও আমার বিশ্বাস হয় না। বাচ্চাদের পড়াবে বলে নাকি বিয়ে করে পালিয়েছিল, মিথ্যেবাদী একটা। এমন করে বলো না গো, সে তোমার বিয়ে করা বউ। তুমি যেমন আমার বরকে বলো সে আমার বিয়ে করা বর, ময়ূর দিদি ঠিক তেমনি তোমার বিয়ে করা বউ। তবে তুমি কেন তার দায়িত্ব নেবে না? তুমি তাহলে আমার লেখাপড়া না জানা বরটার থেকে আলাদা হলে কোথায়? নেই নেই, শুনে নাও, তোমার বরটার সঙ্গে আমার কোনো ফারাক নেই। খুশি? কেন অকারণে এক কথা নিয়ে পড়ে আছে বলো তো লাজু? এবার একটু নিজের কথা ভাবো না। নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার, এইসব নিয়ে চিন্তা শুরু করো। আচ্ছা, তোমাদের তো রেজাল্ট বেরোনোর আগে থেকেই কলেজে ভর্তি হতে হয়, সেসব করছো? না, রেজাল্ট বেরোক দেখবো তখন। দেখেছো, আসল কাজে ফোকাস না করে তোমার মাথায় বিয়ে, বর, বউ এসব ঢুকেছে। মানে ওখানে বসে বসে তোমার শুধু পাকামো বাড়ছে। আচ্ছা বেশ, তোমার কথা আর জিজ্ঞেস করবো না। তুমি বলো তো, তোমার বাড়িতে তোমার বউ পাওয়ার কথায় সকলে কি বললো? এটা তো সেই আমার কথাই জিজ্ঞেস করা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটাই শেষ কথা। এরপর এই সাবজেক্টটা নিয়ে আর কোনো কথা বলবো না। বলো না, সবাই কি বললো? তুমি সেটা জেনে কি করবে? তুমি অন্যের ব্যাপারে মাথা গলানো বন্ধ করো, আর যখন তখন আমাকে ফোন করবে না, আমার কাজ থাকে। ও মা, ফোনটা তো তুমি করেছো, আমি করিনি গো। ফাইন, আমিও করবো না। তোমার যা ইচ্ছে করো, তুমি যা খুশি ভাবো বসে বসে। এত রেগে গেল কেন? কিটকেল কি বাড়িতে ময়ূর দিদির ব্যাপারে কিছু বলেনি?